শুরুতে অনিন্দ্যবাবু আপনার কাছেই আসবো। আমি জানি না আগামীকাল মহুয়া মৈত্র হাজিরা দেবেন কিনা, কিন্তু মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া এবং তার কেন্দ্র থেকে প্রচার শুরু করাটা কোথাও একদিক থেকে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের সব রকমভাবে সাপোর্ট সমর্থন রয়েছে মহুয়া মৈত্রকে। এখানে কোনো অন্য কোনো প্রশ্নের জায়গা নেই। যারা যারা যা কিছু মন্তব্য করছে, এর আগে শুধুমাত্র অখিলগিরির ঘটনাটা বাদ দিয়ে, কারণ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে ক্ষমা চাইতে হয়েছিল, একের পর এক ধরনের ঘটনা ঘটে গেছে। যাবতীয় অভিযোগ, চুরি জোচ্চুরি, আজকে বীরভূমের মতো জায়গাতে দেওয়াল লিখানো হচ্ছে তিহার থেকে খেলা হবে। প্রত্যেক ক্ষেত্রে সব কিছুর জন্য হয় পরোক্ষে না হয় প্রত্যক্ষে সমর্থন। কিসের ইঙ্গিত এটা? কারোর জন্য কোনো রকমের ক্ষমা চাওয়া, কোনো রকমের এই এত বড় ঘটনা সন্দেশখালী হয়ে যাওয়ার পরও সবাই প্রকাশ্যে মুখ না ঢেকে সামনে আসার পরও যে ধরনের কদাকার কুৎসিত মন্তব্য টানা পড়ে যাওয়া হচ্ছে, তার জন্য কোনোভাবে কেউ অনুতপ্ত নন। কোনো জনপ্রতিনিধি যারা হতে চাইছেন ভবিষ্যতে তারাও অনুতপ্ত নন। এটাই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। মানে এই দলটা করলে যা খুশি বলার একটা ছাড়পত্র পাওয়া যায়, যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায়। না, আপনার কথাতে আছি। মহুয়া মৈত্র নিয়ে যখন বললেন, মহুয়া মৈত্র সমস্যাটা কি? মহুয়া মৈত্র বিজেপি তোষমৎকারী কিছু ব্যবসায়ীর নামে কিছু প্রশ্ন তুলেছিলেন, এটাই তো তার সমস্যা। এক, মহুয়া মৈত্রকে তার জন্য টার্গেট করা হলো। আজকে আমি খুব অবাক হয়ে গেলাম, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে নরেন্দ্র দামোদর দাস মোদী ফোন করেছিলেন এবং উনি জানতে চাইলেন যে পিএম স্যার মহুয়া মৈত্র কী হবে। যে মুহূর্তে প্রশ্ন করে তারপর কিছুক্ষণ পরেই দেখলাম মহুয়া মৈত্রকে একটা সমন পাঠানো হলো। উনি প্রার্থী তৃণমূলের, তিনি প্রচার করবেন না, তাকে হ্যারাস করা হচ্ছে। আবার তাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। উনি যাবেন কি যাবেন না সেটা পরের বিষয়। একজন প্রার্থী তিনি প্রচারে নামবেন, মানুষের কাছে যাবেন, কি কাজ করেছেন সেই নিয়ে বলবেন, তাকে রাজনৈতিকভাবে পেরে না উঠে এভাবে হ্যারাসমেন্ট করা। আপনি বলছিলেন না, একজন জনপ্রতিনিধি তিনি সংসদে যাবেন, তার লগের আইডি পাসওয়ার্ড তিনি বিদেশের কোম্পানিকে দিয়ে দেবেন, সেটা তো বিতর্কের বিষয়, সেটা তো বিতর্কের বিষয়। কিন্তু একজন প্রার্থী, আমি বলছি অস্বীকার করেছেন। না একজন, আমি বলছি আপনার এখানে কম্পালশন রয়েছে, আপনি ডিবেট টেবিলে বসে বলতে পারেন যে একজন প্রার্থীকে হ্যারাস করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজে বলছেন যে হ্যাঁ আমি করেছি, বেশ করেছি। না আমি বলছি তো সেটা হ্যাঁ দিয়েছি, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দিয়েছি, বেশ করেছি। সেটার ব্যাপারে সেন্ট্রাল এজেন্সি যা করছে। কিন্তু আপনি আজকে দেখুন বিজেপি প্রার্থী তিনি কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্রের এগেনস্টে। তিনি জিজ্ঞাসা করেছেন নরেন্দ্র মোদীকে যে উনার কি হবে, মহুয়া মৈত্রর কি হবে, কোশ্চেন মার্ক। তারপরে এই ঘটনা। আপনি বলছিলেন যে সন্দেশখালী বা এইসব কথাগুলো বলছে, ঠিক কথা। আজকে আপনি বলছিলেন, আচ্ছা বলুন তো, আমাদের বিরোধী দলনেতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলে ডাকে, তখন আপনার মনে হয় যে একজন মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডাকা? একবারও শুনতে পেয়েছেন আমরা নরেন্দ্র বলে রেখেছি? না, আমাদের রুচিতে বাধে। আপনি বিরোধী দলনেতাতে গেলেন, আপনাদের সভা এটা বলা যাবে না? না না নিশ্চয়ই বলা যাবে। আপনি বিরোধী দলনেতাতে গেলেন, আমি তো আরো একটু এগিয়ে দিলীপ ঘোষ পর্যন্ত যেতে রাজি আছি। আমি এগিয়ে যেতে রাজি আছি। আমি আপনাকে আবার আপনার দলে ফিরিয়ে আনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন সময় আবাসের টাকা বিভিন্ন প্রকল্পের টাকা, এই টাকা নিয়ে কথা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রীকে আমি কি আরেকবার চালিয়ে শোনাবো? শুনুন, আমি আপনাকে বিপ করে চালাতে হয়, দু অক্ষরের গালিগালাজ শোনানো যায় না, আমি বলছি বিপ করে চালাতে হয়, বিপ করে চালাতে হয়। বলুন, ছোটবেলায় যেগুলো শেখানো হয়েছে যে এই জিনিসগুলো বলা যায় না, সেগুলো কোথাও আপনার দলে একটা অলিখিত হয়ে গিয়েছে। মিমিক্রি করা, এই তো আমি দিলীপ ঘোষের দেখছিলাম গতকালকে, উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করো, রাষ্ট্রপতিকে তার গায়ের রং নিয়ে, তার রূপ নিয়ে অকথ্য ভাষায় কথা বলো, ঠিক সেরকমই হাসাহাসি করো। একটা আদিবাসী মহিলা বীরবা হাসদাকে তাকে কিভাবে কথা বলা হয় সেটা তো তিনবার বিপ দিতে হয়। ঠিক কথা, আমি আপনার সঙ্গে একমত। আজ গতকালকে দেখছি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় কথা বললেন, সেখানেও বিপ দিতে হয়। এখন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা কি বলুন, ব্যাপারটা কোনটা বলুন তো? আমি অবাক হয়ে যাচ্ছিলাম। না, ব্যাপারটা আমি আপনাকে শেষ করিনি। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যা খুশি তাই বলার ছাড়পত্র রয়েছে। না একদমই নয়। আপনি দিলীপ ঘোষের প্রসঙ্গে এলেন, আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষকে আজকে সর্বভারতীয় স্তর থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে যে এটার কারণ কি।
উনি কেন এই ধরনের মন্তব্য করেছেন? বিভিন্ন সময় দিলীপ ঘোষের বক্তব্য, উনি যেহেতু বিভিন্ন রাজ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে বলেন যে আমি এ রাজ্যের নিজের মেয়ে, সেই জায়গা থেকে উনি বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও সেটাকে সাপোর্ট না করে আজকে জেপি নাড্ডার তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, না জানলে জেনে নিন সোজাসুজি স্বর্ণালী প্যানেলে এসে তার কাছে উত্তর চাওয়া হয়েছে যে কেন তিনি এরকম কথা বলেছেন, এবং সেই উত্তর চাওয়ার পর, চিঠি আসার পর দিলীপ ঘোষ কি বলেছেন একবার শোনাই। দিলীপ ঘোষ কি উত্তর দিয়েছেন? এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখ, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, যে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। গালিগালাজের উনি জাস্টিফাই করছেন এটা? উনি কি জাস্টিফাই করছেন? পাল্টা প্রশ্ন তোলা হয়েছে, সেটুকু এইটুকু আপনি উনি কি জাস্টিফাই এইটুকু বার করে নিয়ে আসুন না। উনি তো জাস্টিফাই করছেন, তার মানে থেকে এইটুকু বার করে নিয়ে আসুন না। অখিলগিরি যে কথাটি বলেছিলেন, স্বয়ং কল্যাণ ব্যানার্জি থেকে এইটুকু বার করে নিয়ে আসুন না। অখিলগিরি থেকে এইটুকু বার করে নিয়ে আসুন না। অখিলগিরি যে বলছি তো, আমি আসবো নির্মল মুখার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন কাছে, যে মহুয়া মৈত্র নিয়ে আলোচনা করছি আমরা, আমার মনে আছে এই মহুয়া মৈত্র নিউজ চ্যানেলে, ডিবেট চ্যানেলে বসে তার মধ্যাঙ্গুলি দেখিয়েছিলেন। এতটাই অশোভনীয় সে বডি ল্যাঙ্গুয়েজ, কথায় কথায় ইংরেজিতে গালিগালাজ ছাড়া তিনি তার একটা সেন্টেন্সও কমপ্লিট করতে পারেন না, ওনার একটা বাইট প্রপারলি চালানো যায় না, এত ইংলিশে গালিগালাজ থাকে। এগুলোই কি ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে? এগুলো ট্রেন্ড সেটার হচ্ছে নির্মাল্যদা? দেখুন, এক ধরনের ভাষা সন্ত্রাস তো অনেকদিন ধরেই চলছে, সেটা উভয় পক্ষেই চলছে, এবং যদি এটা চলে থাকে, ধরুন বিজেপির ক্ষেত্রে, তার জন্য কখনো কেউ ক্ষমা চেয়েছে? তার জন্য কোনো দলীয় স্তর থেকে কোনো চিঠি এসেছে কখনো কারোর কাছে? এটা তো একটা ব্যাড নজির, মানে খারাপ নজির রাজনীতির ক্ষেত্রে। এটা একটা সেট হচ্ছে, মহুয়া মৈত্রই বলুক কিংবা দিলীপ ঘোষ বলুক, এটা কোনো রেসপন্সিবল পলিটিশিয়ানের কাছ থেকে আমরা আশা করতে পারি না। অন্তত আমি যতদিন সাংবাদিকতা করেছি এবং করছি, আমি দেখছি এগুলো দিনে দিনেই অবক্ষয়টা হচ্ছে।